আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি মাইনক্রাফটের। তো আজকে আমরা একটা ভিলেজ খুঁজবো যেখানে গিয়ে আমরা বসবাস করব, আর এখানে আমাদের ঘর বাড়ি যা আছে সব বানাবো। কারণ আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ভিলেজ খুঁজতে হবে, আর আমাদের থেকে অনেক জিনিসপত্র আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আমাদের থেকে 33টা আয়রন আছে, আর এখানে অনেকগুলো আয়রন পড়ে আছে আমার থেকে। আয়রনের অভাব নেই এখন। ডায়মন্ড লাগবে, আমাদের ডায়মন্ডের একটা আর্মার বানাতে হবে, আর কাঠ লাগবে। খাবারেরও তেমন শর্ট নেই, খাবারও আছে, খাবারও হয়ে যাবে এতটুকু খাবার দিয়ে আমাদের। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ভিলেজ খুঁজতে হবে। এখানে পরে আমাদের গিয়ে বাড়ি যা সেগুলো আমাদের সব তৈরি করতে হবে, এবং আমাদের সব ফার্ম বানাতে হবে, আয়রন ফার্ম, এগুলো একটা বড় দেখে ভিলেজ লাগবে আমাদের। আর ওখান থেকে আমরা অনেকগুলো ভিলেজার বানাবো। এখানে তো ভিলেজই নেই, অনেক দূর পর্যন্ত খুঁজতে হবে আমাদের। আমরা অনেক মাইনিং করে আসছি, অনেকগুলো আমাদের থেকে আয়রন আছে, সেজন্য আমাদের আয়রনের এখনো পর্যন্ত অভাব হবে না। আর আমাদের লাগবে হচ্ছিল ডায়মন্ড, যেটা আমরা ডায়মন্ডের আর্মার সব বানাবো, পিকেক্স, এগুলো আমাদের বানাতে হবে। এমরাল্ড আছে আমাদের থেকে 2টা। ও চেকপোস্ট পেয়ে গেছি এখানে ভিলেজার দিয়ে। ওখানে আমাদের হামলা করতে গেলে অনেক কিছু লাগবে, তাহলে আমরা অনেক জিনিসগুলো বানাবো। এখানে আমরা দখল করতে হবে। চলো তাহলে আমাদের কাজ আমরা শুরু করে দিই। শুভ কাজে দেরি করতে নেই, সবাই তো জানে। থেকে আর্মার কোথায় আমাদের? আমাদের আর্মার নেই, এটাই তো একটা খারাপ ভাগ্য আমাদের। এই তো আর্মার বলে নেই আমাদের কাছে। আমার ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে, আমার ক্যারেক্টারটা খুবই ফালতু লাগে আমার থেকে। আমার ক্যারেক্টার চেঞ্জ করতে হবে, এটাকে একটু ভালো লাগে না। তো শিল্ড সব ব্যবস্থা হয়ে গেছে। চলো এখান থেকে আমরা যাই। এখন তীর হলো আমাদের জন্য খুব ভালো হতো, আমরা দূরে থেকে একটু মাঠে এখন যদি সেটা আমাদের ফাইট করে নেওয়া যাবে, তাও আমার যেতে হবে। আমরা তো পারদর্শী নেই, চিন্তা করবো মরলে আমি শেষ। আমি মরতে চাই না, কারণ আমার যদি उबई रखे वहाँ पे गधे है, वो ये गधे वो देख रहे हैं ना, ये पागल है, पागल माना रहे, सब कुछ को छोड़ देता है। हम ওই ছেড়ে আমাদের আগে ওইখানে চেকপোস্টে যেতে হবে। আরে তো জম্বি রেখে ওরা কি জম্বি রেখে দিছে নাকি ওদের এখানে? চেকপোস্ট আমাদের যেতেই হবে। এখন বুঝলেন তো, আরে না জম্বি তো জম্বি কেন রাত কেউ যেতেছে নাকি? আমরা ঘুমাই নিব না, আমাদের একটা বাড়ি বানিয়ে নিলে ভালো হবে। একটা আমার কাছে তো বাড়ি আশ্রয় নিতে পারবো, নিয়ে যেতে পারি, বাস করতে হবে।
ভাই আমার ওরা যেন আমার মারলে আমি দেখতে পারি, কিন্তু আমি তো রাস্তায় নেই, আমার পানিতে সব মারতে পারে, জন্য এখানে আমি এই কাজটা করবো। বানাই একটা জোন ভিতরে পিছনে তবে আমি ছাড়তেই পারছি না, কাজ করতে এখন আমাদের আমাদের যেতে হবে। আর কোনো এখানে বিল কোনো কিছুই নেই, এখন আমাদের ঘরটায় যেতে হবে, ওখানে যেতে হবে আমাদের। এই ঘরটা আমরা বানাইতেছি না, বুঝছি। ভাগ ভাই আমার বাচ্চা ডিজাইন কষ্ট হয়ে যেতেছে। কাজ করতে কাজটা নিয়ে আর এখানে বসে নেই, এগুলো সব বসে আমাদের সব কাজ কমপ্লিট করতে অনেক কাজ রয়েছে। এইদিকে আমরা এখন এগুলো কাজ সব কমপ্লিট করবো, চেষ্টা বানিয়ে নিই এখানে। এদিকে জায়গায় নেই, আমি চেষ্টা বসাই নি আগে কোনো এখানে। আমাদের কাজ এগুলো সব কমপ্লিট করতে হবে খুব দ্রুত। যত তাড়াতাড়ি করতে যায় এতই লেট হয়। আমার এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কাজ, বুঝলামই না। এই গাদারা যে কুর্তি খাইছে বড় আমার জীবনে কি আক্রমণ করো ভাই। পোষণ ওই যে ওইটা ও কিন্তু অনেক খারাপ, আমার যে একটা পোষণ মাইরা দিতে হলো আমি শেষ। সত্যি খারাপ, এবার আমার দেখিস না ভাই, ভাই আমি তোর দেখতে চাই না, তুই আমার দেখিস না, আমি মরতে চাইতেছি না। কাজ আমরা এখনই করতে হবে যা আছে। এটা ভাঙা তারি
এই রে ভাই, অনেক কাজ রয়েছে এখনো। আর বেশি নয়, যা পারি এতটুকু কমপ্লিট করে ফেলবো এখন। শেষ কাজ। বুঝছি আমাদের অনেকগুলো গাছ কেটে নিয়ে আসতে পারে, তো দিতে উঠতেছে আমার, কারণ আমাদের এখন অনেক কাজ বাকি রয়েছে। আমার এটার মধ্যে ভিলেজ খুলতে হবে, পরে আমার সার্ভাইভ করতে হবে, অনেক কাজ বাকি এখনো। নর্মাল একটা মাত্র হাউস বানাবো, এটাই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটা বানিয়ে নিয়েছি, এটা অনেক কাজে লাগতে পারে। পরে কী করতে হবে, ও তো তো ভাই অনেকটাই কাজ বাকি এখনো। আমরা পুরো প্রস্তুত হয়ে পরে যাবো যেন আমাদের মরতে না হয়। বানাতে হবে দরজা। শেষই আমরা কিছু খাবার খেয়ে নিই, আমাদেরও তো না হলে পারে আবার সমস্যা। এখানে আমরা যেগুলো দরকার নেই এগুলো দেখে আমরা এখানের উদ্দেশ্যে আমরা রওনা হব। ও ভাই এগুলো সব রেখে পর আমরা চলে যাবো এখান থেকে। এখন এখানে আমাদের কোনো আর কাজ নেই। আমাদের এখানে আয়রন তোমরা রেখে, এই কারণে আমাদের এটা সব বেশি দরকার। তো ইয়ার লাগবে আমাদের থেকে আবার। যে ধনুকগুলো তো আমাদের লাগবে এগুলো বানতে। সেটা আমাদের শুধু আমার আমার এভাবে যে আশা করি আমরা পারবো। আশা করি আমরা পারবো এখন গেলে। আমরা না মরে আমাদের এরকমভাবে ফাইট করতে হবে এখানে গিয়ে। ওই তো ওই দিক দিয়ে ছিল যা, ওইটা একেবারে ছাদের উপর যেতে পারতাম। আমরা ভিতরে গিয়ে দরজাটা বন্ধ করে দেবো যেন ওরা কেউ না ঢুকতে পারে ব্লকগুলো দিয়ে।
মেন দরজা কোন দিকে? ওই না মুরগি ছিল একবার একটু সামনে একটা সেই কাজ আমাদের পিছিয়ে ও ভাই বেঁচে যায়নি এখনো। ওই দিক দিয়ে আমাদের সব আটকাতে হবে, নাহলে আমরা মৃত্যুর মুখে এখনো। কিন্তু আমার চারদিক থেকে ঘেরাও করে নিয়েছে। এখন আমরা সেফ নেই, কারণ উপরেও আমাদের জানা নেই কি ওরা আছে কিনা উপরে, সেটা আমাদের জানা নেই। ওরা কিন্তু আমাদের চারদিকে আছে এখনো। এটা আমাদের সবচেয়ে বড় ভয় এখন। এগুলো সব আটকে দিয়ে আমরা এখন উপরের দিকে যাব। এই ভাই ওই যে আমি দেখছি এখানে ওরা আসছে। হ্যাঁ পুরো আটকে দিয়েছি এখানে সব। টর্চ মেরে দিই। এখন আমরা উপরে যাবো আমাদের। ভাই এখানে তো আবার পুরোটা খোলা। এখানে আমরা আবার মাইট টাইট খেয়ে যাই ওদের কাছ থেকে। কত সহজে মার খাবো না। তোমরা পুরো উপরে চলে আসছি। ও ভাই এবার এখানে আমাদের সাথে ফাইট করতে হবে। আরে আমরা মরতে আসিনি, মরতে আসিনি এখানে। জানতাম উপরে থাকার সম্ভাবনা ছিল। ও ভাই এখানে ভিলেজ। এ ভাই আমাদের ভাগ্য ভালো, এটা মানে জম্বি ভিলেজ আর ভিলেজ না। ও এখানে তো পোষণ পেয়ে গেছি আমরা। আমাদের ভাগ্যটা ভালো। ও আলু পটেটো মানে আলু পেয়ে গেছি আমরা এখানে। আমরা এখান থেকে আলু চাষ করতে পারবো। ভালো জিনিস পেয়েছি আমরা। এখান থেকে যাওয়ার সময় একটু কম। ওই যে এখানে ওই আমাদের বাড়িটা এখানে। কাঠগুলো এখান থেকে নিয়ে নিয়ে তখন এখানে আমরা আসি। এটা আমাদের থেকে লাগছে। এখন একটাই কাজ আছে, ডাইরেক্ট ওইটা উপরে গিয়ে পড়লে আমরা তাহলে আমাদের বাঁচার সম্ভাবনা আছে, কারণ ওরা আমাদের বাঁচিয়ে নিতে পারে। বানিয়ে তো অনেক ভালো হবে। আমরা এখান থেকে পড়ে গিয়ে পরে এটা আগুন লাগিয়ে দিব, তাহলে জিনিসটা ভালো কাজে আসবে। তারপর এটা বাগাতে উপায় নেই, ভাগতে হবে ভাই। ভাগা ছাড়া এখন উপায় নেই। ভাগো ভাগো ভাই। আরে ভাই একটু ভাই 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 জম্বিরা ভাই, ছাদে খালি জম্বি আর জম্বি। আর ভাই আমার এবারের মতো বাঁচাই না ভাই, আমি আর করবো না এরকম ভাই। ভাই 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 এবারের মতো বাঁচাই গেলে আমি ভাই আর জীবন আসলে
দুটো পায়ে ধরতেছিল ওই জন্য ভাই আমার ছেড়া দো ভাই, আমার ছেড়া দেন ভাই। ভাই রে ভাই, ভাই কি ভাই রে ভাই, ভাই আমি থেকে বেঁচে চলে আসছি ভাই, আমার কেউ বাঁচাও ভাই, আমার এখানে কেউ বাঁচাও ভাই। বাইরে তো ওরা আমার জন্য ওয়েট করতেছে, মানে পাইলি শামসু মায়ের দিব, আমি তো আর যাবো না বাইরে, যতক্ষণ বেঁচে আছে তখন এখানেই থাকবো আমি, কারণ আমার মরার শখ নেই। এটার উপরে নাকি আবার বিল্ডার এনে কিন্তু কিছুই নেই, বাস খেতে আসছে নাকি নেই, বাইরে কে আসো বাইরে, কি আসো, এই বিলে থাকা অসম্ভব, কারণ আমাদের সবাই বয় যেখানে বাঘের সন্ধ্যা হয় সেটা তো সবাই জানে। দরজে ভেঙে গেল, এবার লুকায় কয়দিন, যা মারছি ধরে পায়ের ঘুম নাই, কিন্তু জম্বি আছে এটা আমাদের জানা আছে মনে হয়, ওইখানে আমাদের বাইক কিন্তু আমাদের যাইতে হবে, কারণ এখানে আমরা অনেক কিছু রেখে আসছি। জম্বি চাচু তো তোমরা এখানে, এ ভাই আমরা এখন বাইরে আমাদের ঘুমাতে হবে, নাহলে এত রাত আমরা কাটাবো এখানে। এই যে এই কাকাই আমাদের মারবো, বাবু ভাই এ ছোট বাবু এখান থেকে তুমি সরে যাবো, আমি একটু ঘুমাবো, আমার চোখে অনেক ঘুম গিয়ে মর ভাই, যা আর ঘুমাই না। কিন্তু আমাদের খরচ করে আমরা মারতে এগার মার খাইতে আমি এনে আসি, ওই আমাদের ঢুকে গেলাম আমার ভাই ভাই তুই আসবি এখানে, এসে এখানে আসবে না তাড়াতাড়ি, আমি আমি থাকতে এটা হইতে দিব না, আশা করি তুমি বেঁচে যাবা। গেলে এখন ও তোমাদের এই সোর্সটা আসছিল, এটা নিতে আমার না, এই ভাই আমার থেকে আয়রন আসলো এখানে, কিন্তু আমি তোমার ওইখানে নিয়ে যাইতে পারতাম, বলে দিতে যে আমার এখানে নিয়ে থাকতে হবে। এ ভাই তুমি যাও না একা, জমি না থাকলে এই যে যেই ভয় এই কাজ বলছিলাম না, আরে তুমি কেন যেতে গেলো এখানে, তুমি আমার তুমি এখানেই থাকো আমার সাথে, বুঝছি ওই দিক দিয়ে, আর ওই দিক দিয়ে গেলে এবার এই জমিটার কাছে এই তো আবার মরার জন্য এখানে গেছে, ওরে নিয়ে আমি এনে তখন আসলাম, একটা আশা আসলো
যে ও আছে আমি মনে হয় বাঁচতে পারবো এখানে মনে হয়। আর আমরা বাঁচার আর কোনো ওই নেই বলতেছে। মানে এখান থেকে আমি বের হয়ে যেতে পারবো না। দেখি ওই ওই ভিলেজাররা তো মরে গেছে আমার মনে হইতেছে। ওদেরকে যে অবস্থা রেখে আসছি আমার কোন দোষ নেই, কারণ আমি আমার একটা কাজে গেছি ওখানে। আর আমার দেখো না এখন আমার কষ্ট হইতেছে না। একটু মানুষ তো বেঁচে আছে, ওরা যাক ভালো হলো যে কয়েকজন বেঁচে আছে। এই বিলেজার তো কিছুই নেই তেমন। আমার ওইখানে যেতে হবে, আমার জিনিসগুলো নিয়ে আসি। আমি চেকপোস্টে গিয়ে আমার মায়ের খাইতে চাই না। আমার বাড়িটা কই জানি, যে ছোট একটা বাড়ি বানাইছিলাম। আমাকে আবার চেকপোস্টের কাছে গিয়ে মায়ের খাইতে চাইতেছি না তো। আমি চেকপোস্ট লুট করে ফেলছি। আর ওইখানে আমার যে কাকা নাকি চেকপোস্টের একটা দালাল মনে হয়, কাকে দেখছি আমি চেকপোস্টের দালাল মনে হয়। ওই তো চেকপোস্টের দালালি ওখানে। ওকে গেলে যে পেটাবে না, একেবারে অবস্থা খারাপ বানিয়ে ফেলবে। তাই আমি যাবো না। আমি আমার ঘর থেকে গিয়ে আমার জিনিসগুলো নিয়ে আসি, পরে আমি ওই ভিলেজে চলে যাবো। আর ওখানে গিয়ে আমি সুখে শান্তিতে বাস করব। আমার কাজ কি এখনো হয়নি? আগুন দিয়ে এখন জ্বলতেছে। এত বছর লাগে? সেপলিংস এখানে মনে আছে। এখানে এগুলো আমরা নিয়ে যাবো। এখানে আমাদের কোনো কাজ নেই। থেকে আমাদের লাভ নেই। আর যা সেগুলো আমি আমার সাথে নিয়ে যাব। এটা আমাদের কাজের না, এটাও আমাদের কাজের না, এটাও কাজের না। আরে ভাই এটা লাগবে না তো, এটাও লাগবে না। যেটা আসল জিনিস ওইটাই দে ভাই। আমি চলে বিদায় আমার ঘর। বেডটাও নিয়ে যাবো না সাথে। কাকে ফেলায় কাকে নেই। চলো এখন আমরা চলে যাবো এখান থেকে। চলো এখানে কেউ আসে আমার চেস্ট থেকে জিনিসগুলো চুরি, এই যে যার বয়স সেই এখানে। ওদের এত সূক্ষ্ম, মারলেই যেন একবারে পুরো এম হয়। আমাদের শরীরে লাগে একেবারে এম পুরা। এখন এই বিলেজে একটা আমাদের জন্য ট্রি হাউস দেখি বানাবো। আমি ট্রি হাউস আমার অনেক ফেভারিট, ওইটা বানাবো। আর আমি মাটির নিচে একটা বেস বানাবো, বেসটা অনেক বড় করবো। তো আজকে আমি এতটুকু পর্যন্ত করবো। আমি চাচ্ছি আমি আবার থার্ড পার্টে আমি আরও অনেক কিছু করবো। এখানে আমি টাস্ক মানে 3টে টাস্ক নিয়ে নেবো। আর এই 3টে টাস্ক আমি পূরণ করে দেখিয়ে দেবো। আর তোমরা এটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই, যেন আমি আরও অনেক ভিডিও বানাতে পারি, মোটিভেশন পাই।
তোমরা কি কিছু দিচ্ছ? আমারও কিছু লাগবে, কিছু লাগবে। এই এটা কি? আমাদেরকে এমনি নেই, সরি, আমরা নিতে পারবো না তোমার থেকে। এই সরি সরি সরি, তুমি যেও না। তোমার থেকে এগুলো আসছে, আমার এগুলো লাগবে। ধরো এখানে আমরা মাইনিং করবো না, আমার থাকার জন্য একটু জায়গা লাগবে শুধু। পরে মাইনিংয়ের কথা পরে আসি। ওই ঘরটা কোথায়? দিক দিয়ে তো ছিল, আগে ম্যাপটা খুললাম। ম্যাপে কিছু দেখা না যায়। এই ফালতু ম্যাপ বানাইছে, কে বানাইছে এটা? এটা ফালিয়ে দেওয়ার দরকার। ফালতু ম্যাপ বানিয়েছে কে জানি, পাগল। এই ফালতু ম্যাপ বানাইতে পারে কে ভাই? ফালতু কিছুই নেই এটার মধ্যে। ভালো ম্যাপ তো আমি বানাই, আমি ঠিক বলেছি না? আমি অবশ্যই তার থার্ড পার্ট আনবো। আর ওটা আমি 3টা টাস্ক দিব, আমি বলেই দিছি। এখন মনে হয় আমার এখানে শেষ করতে হবে। কিছুই তো না। তুমি কি কাজে এরকম? তুমি কাজে আছো? বুঝা গেছে তুমি রাগ করে চলে গিয়েছো, কিন্তু আমার এখানে এখন ভিডিওটা শেষ করতে হবে। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, আমিও ভালো থাকবো। টাটা বাই, পরে কোনো একটা ভিডিওতে দেখা হবে। খুদা হাফেজ।